নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালোই রয়েছি। অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে এলাম। তো এটা ছিল হচ্ছে আমাদের বাড়ি শিফট করার আগের দিনের ব্লগ। তো এই যে ফার্নিচার যা ছিল সেগুলো সমস্ত এনে দাদারা আরকি শিফট করে দিয়েছেন। এখন শুধু এই ঘরের খাটটা লাগিয়ে দিচ্ছেন। তো এখন এই ঘরটার খাট লাগিয়ে দিয়ে যাওয়ার পর আমি সমস্তটা একদম গুছিয়ে নেব। চলুন আপনাদের একবার ঘুরে দেখাই ঘরের কি অবস্থা। ওনারা খাট ফিটিং করে দিয়ে চলে গেছেন বেশ কিছুক্ষণ আগে। আর আমি এরপরে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে বিছানাতে একটা নতুন চাদরও পেতে দিয়েছি। আজকেই এই চাদরটা ১ম বার পাতলাম। নতুন ঘরে একটা নতুন চাদর পাতবো, বেশ ভালোই লাগবে। তো আমি সমস্তটা একবারে গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে যাব আরকি পুজোর বাজার করতে। আর কাল সকালবেলাতেই রয়েছে গৃহপ্রবেশের পুজো। তো ওইজন্য ভাবলাম আগে থেকে সমস্তটা গুছিয়ে রেখে দিয়ে যাই, নাহলে আর সময় পাওয়া যাবে না। এখনো ওই বাড়িতে বহু জিনিস রয়েছে, টুকটাক জিনিসপত্র যেগুলো খুব প্রয়োজন সেগুলোই নিয়ে আসা হয়েছে। আর এই যে অ্যাকোয়াগার্ড লাগাতে চলে এসেছেন। তো এটা তো সবার ১ম এ দরকার। জল না হলে কোনো কিছুই কাজ হবে না। তো অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিয়ে চলে গেছেন। আর এখন বাজছে প্রায় ওই বিকেল ৫টা মতন। আমি আর বিবেকের বাবা বেরিয়ে পড়লাম। পুজোর যে সমস্ত কেনাকাটা রয়েছে সেইগুলো গুছিয়ে করে নেব। এখন পুজোর বাজার করতে করতে আমাদের অনেক সময় লাগবে, কেননা অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে, কোনো কিছুই পুজোর জিনিস কেনাকাটা হয়নি। তো এখন এই যে কেনাকাটা যা আছে সেগুলো করে নিয়ে গিয়ে সমস্ত জিনিসপত্র আর কি আমাদের নতুন ফ্ল্যাটেই রেখে আসব। তারপরে সকালবেলায় গিয়ে আর কি পুজোর জোগাড়গুলো করব। তো যাই হোক, কেনাকাটা শুরু করে দিয়েছি টুকটাক। আগে আর কি দশকর্মার জিনিসগুলো নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ফল ফলাদি যা যা নেওয়া ছিল, ফুল মিষ্টি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠাকুরের বাসন-টাসন সমস্ত মেজে ঘষে একদম রেডি করে রেখে দিয়েছি। আর এই তো বাজারগুলোও রেখে দিচ্ছি। এরপরে এখন বাড়ি যাব, তারপরে সকালবেলা এসে পুজোর জোগাড় করব। আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো আমি সকালবেলায় চলে এসেছি স্নান করে একদম নতুন ফ্ল্যাটে। এখন বাজে ওই সকাল ৮টা মতন। আমি এসেছি, আমার মা এসেছে আর আমাদের পুরনো ফ্ল্যাটের সামনের বাড়িতেই যে দিদি ছিল ওনাকেও নিয়ে এসেছি সঙ্গে করে। উনি সকাল সকাল আমার সাথে এসেছেন সমস্তটা আর কি আমাকে গুছিয়ে রেডি করে দেবে। একা হাতে এত কিছু গোছাতে পারবো না। ওইজন্যেই দিদিকে আগে থেকেই বলে রেখেছিলাম। এখন বাজছে ওই সকাল ৮টা মতন। সকালবেলায় তাড়াতাড়ি করে স্নানটা করে কোনো রকম শাড়িটা পেঁচিয়ে চলে এসেছি। কেননা এখন আর সাজগোজ করারও সময় নেই। চুলটা ভেজা রয়েছে, সেজন্য চুলটা আর ঠিকঠাক করে বাঁধতে পারিনি। আর ঠাকুরমশাই দাদারা চলে আসবেন তাড়াতাড়ি করে। উনারা 8:30 9টার মধ্যে টাইম দিয়েছে। ওইটুকু টাইমের ভিতরেই আমাকে সমস্তটা গুছিয়ে দিতে হবে। আর গুছিয়ে না দিতে পারলে উনারা এসে যদি পুজোটা দেরি করে শুরু করে, আবার শেষ করতেও অনেকটা বেলা হয়ে যাবে। আমাদের ঠাকুর আসনটা আমরা বসিয়েছি ডাইনিং রুমেতে। আর ডাইনিং রুমে বসে পুজো করলে না ওখানে হাঁটা চলার ভীষণ অসুবিধে হবে। আর এই রুমটা যেহেতু খালি রয়েছে সেইজন্য পুজোটা আমরা এই রুমে বসেই শুরু করছি। এখানে অনেকটা জায়গা লাগবে। তো যে কারণে এখানেই বললাম যে পুজোটা এখানেই করা হোক। কেননা অনেক কয়েকজনকে আমি বলেছি, আমার বন্ধু-বান্ধব যারা আরকি রয়েছে সবাই মিলে আসবে। তো হাঁটা চলা যাতায়াতের প্রবলেম হয়ে যাবে ডাইনিং রুমটাতে যদি পুজো করতে বসি। যে কারণে এখানে আরকি পুজোটা শুরু করলাম। যতটা পেরেছি গুছিয়েছি, বাকি যেইটুকুনি ছিল সেইটুকুনি দাদারা নিজেরাই গুছিয়ে নিচ্ছেন। আর এইদিকে আমার মা বসে ফল কেটে দিচ্ছেন। ফল-টল যেগুলো কাটার ছিল সেগুলো মাকে দেওয়া হয়েছে। মা এগুলো গুছিয়ে সুন্দরভাবে কেটে দিল।
আর এই তো সমস্তটা একদম গোছানো হয়ে গেছে রেডি। আর এরপরে পুজোটা আর কি শুরু করবেন। তো পুজো শুরু করার আগে ভাবলাম কিভাবে গুছিয়েছি সেগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এদিকে রয়েছে সিন্নি প্রসাদের জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি। এখানে ফল ফলাদি যা ছিল সেগুলো কেটে দিয়েছে। আর এই দিকটাতে এই যে ঠাকুরের আসনটা বসিয়ে রেখেছি। আর এই যে সামনেটাতেই ওনারা ঘট বসিয়েছেন পুজোর। এরপরে আর কি পুজোটা শুরু হবে। বাড়ির পুজো হোক বা বাইরে যেকোনো জায়গায় পুজো হোক, পুজোতে আমরা বাঙালি আমাদের লাল সাদাটাই বেশি পছন্দের। তো আমি একটা লাল সাদা শাড়ি পরেছি, বিবেকের জন্যও একটা লাল সাদা পাঞ্জাবি নিয়েছি। তবে বিবেকের বাবার জন্য অনেক খুঁজেছি, লাল সাদা পাঞ্জাবি আর পেলাম না। তো বাধ্যগত এই ব্লু কালারটা নিতে হলো। কেননা যে কটা পেয়েছিলাম সেইগুলো ডিজাইন খুব একটা ভালো লাগেনি, কোনোটা সাইজ হয়নি, কোনোটা বড়, কোনোটা ছোট। তো যে কারণে না আর লাল সাদা খুঁজে পেলাম না। তো যাই হোক, এই যে আমাদের পুজো হয়ে গেল শুরু। এরপরে আমি আর বিবেকের বাবা বসে পড়লাম। এখন বাজছে 9:30 মতন। আর কতক্ষণ পুজো করতে সময় লাগবে সেটা দেখা যাক। সন্ধি ভূতানস্কপা পবন দিকপতি ভূমি আকাশ হ চরামর ব্রাহ্মণ শাসন মস্থায় কাঞ্চনাদি আর এই তো গৃহপ্রবেশের নিয়ম যেটা ছিল সেটা আগেই করে নেওয়া হলো, কেননা ওটা একটা শুভ মুহূর্তের ভিতরে করতে হতো। 11:30টার মধ্যেই ওই গৃহপ্রবেশটা সারতে হতো, যে কারণে আগেই ওই শুভ কাজটা সেরে নিলেন দাদা। আর এরপরে এই যে যেহেতু আমাদের মন্দিরটাতে পুজো হয়নি, হয়েছে তো পাশের রুমটাতে, তো ওই জন্যে মন্দিরটাও ভালো করে প্রতিষ্ঠা করে দিল। আর এদিকে পুজো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে হোম যজ্ঞটাও শেষ হয়ে গেল। তো হোম যজ্ঞর সময় আমরা আর কি ভিডিওটা করতে পারিনি, শেষ মুহূর্তটায় গিয়ে আমার মনে পড়েছে যে ভিডিওটা তো করা হলো না। তো যাই হোক, এরপরে এই যে আরতিটা করলেই আমাদের পুজো হয়ে যাবে কমপ্লিট। আর এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। আর এই তো পুজো হয়ে গেছে আমাদের কমপ্লিট। কয়েকজন বন্ধু-বান্ধব যারা ছিল তাদের এই যে ভোগ খাওয়াতে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের গৃহপ্রবেশে রয়েছে খিচুড়ি ভোগ। আমি ছবি তুলে দিই। আমাদের দাদু নাতির আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট। এখন অনেকটা বেলা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে প্রায় বাড়ির দিকে রওনা দিয়েছে। কয়েকজন মাত্র রয়েছে আর সবার শেষে আমরা খেতে বসেছি। তবে আমাদের পুজোটা বেশ ভালোভাবে কেটেছে, রান্নাবান্নাও খেয়ে সবাই খুব নাম করেছে, খুব ভালো হয়েছিল খিচুড়ি ভোগ। তো যাই হোক, এই যে এরপরে চলুন তাহলে আমরা খেতে থাকি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।